বিতরের নামাজ কি সূরা দিয়ে পড়তে হয়? স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ঢেকে ফেললে করণীয় কি? কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? কাপড়ে মজি লাগলে করণীয় কি? মনের মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে? আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে, সুতরাং এই গরুতে আকিকার নিয়ত করা যাবে ৩ জনের জন্য? আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন। মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন। এবারে শরীয়তের বিধান কি? অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায়? এবারে বিশেষ কোনো আমল আছে কি? মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি? কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না, কিন্তু প্রতিদিনই পরে কাজা আদায় করে নিয়ে ঠিক গুনাহ হবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি। জাহিরুল ইসলাম আপনি লিখেছেন, কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? কাপড়ে মজি লাগলে করণীয় কি? কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে, যে জায়গা লাগবে সেটি। মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটি কি মজি বলা হয়। আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয়। এই অনেক সময় হচ্ছে প্রেশারের কারণে বের হয়, এটা চাপের কারণে কারো বের হয়, অসুস্থতার কারণে। তো মজি বা ওদি এগুলো নাপাক, এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন, মনের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে? যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায়, আপনি ইচ্ছাকৃত আনেন নাই, তাহলে এর কারণে আপনার গুনাহ হবে না, কারণ এটা আপনি ইচ্ছাকৃত করেননি, আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না। তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। আর শয়তান এ ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে। এ ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয়? এর অন্যতম একটা বড় কারণ হলো যে এগুলো উদ্রেক হয়, শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন একজন করেছেন। তিনি বলেছেন যে এরকম যদি কোনো ওয়াসওয়াসা আল্লাহকে নিয়ে বাজে চিন্তা তোমার মনের মধ্যে আসে, এটাই তো ঈমান, এটাই তো ঈমানের লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না। তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো, তোমার ঈমান আছে, সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না। শয়তান তোমার মধ্যে এই চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে। তো অনিচ্ছাকৃতভাবে যদি আসে তাহলে এটা গুনাহ হবে না। এরকম আসলে আপনি বাম দিকে ৩ বার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন ৩ বার, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এরপর নাইমা নূর আপনি লিখেছেন, আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে, সুতরাং এই গরুতে আকিকার নিয়ত করা যাবে ৩ জনের জন্য? আকিকা একজনের জন্য, একটা ছেলে শিশুর জন্য দুইটা আপনার ছাগল, মেয়ে হলে একটা ছাগল দেওয়া, এটাই হলো সুন্নাহ সম্মত, অর্থাৎ ২টা প্রাণী দেওয়া। একটা গরুতে ৭ ভাগ যথেষ্ট হবে, এটি কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আকিকা কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে, সেই জায়গা থেকে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের উলামায়ে কেরাম, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, তাদের মত হলো যে আকিকা কোরবানির গরুর সাথে করা যাবে, সেই হিসাবে আপনি কোরবানির গরুর সাথে ওটা করতে পারেন। তবে এই মত অনুযায়ী, তবে যে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কোরবানির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আকিকার ব্যাপারে যদি বলেন নাই এবং সেখানে ২টি প্রাণীর কথা বলেছেন, বিধায় সেখানে ২টি প্রাণ দিতে হবে। সেখানে আপনি নাম গরুর মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারবেন না, ২টি মত আছে। বাট বিয়ের জন্য যে গরু আপনি কিনছেন সেই গরুতে আকিকা নিয়ত করার তো কোনো সুযোগ কারোর মতেই নাই, বিধায় এখানে আপনি আকিকা দিতে পারবেন না। আদিবা আমিন দিবা আপনি লিখেছেন, আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন। মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন। এবারে শরীয়তের বিধান কি? আল্লাহ মাফ করুন, এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে, অর্থাৎ ভিডিও বেহাত হবে, অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে, এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়, কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য। আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয়, এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে, যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না। যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে, তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে। স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারেন, তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে, এর ফলশ্রুতিতে তারা হারামে লিপ্ত হতে পারেন, জড়াতে পারেন। আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয়, বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয়। এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এইভাবে দীর্ঘকাল অবস্থান করার
যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমি শ্যাম এখন আপনি লিখেছেন অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায়, এরপরে বিশেষ কোনো আমল আছে কি? অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকলো নিচে পোশাক পরবেন না, যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন, এবং কোনো সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না, নির্দ্বিধায় সেটি মেনে নেবেন, স্বীকার করে নেবেন ভুল হলে সেটি। এগুলো হলো নিজের অহমিকাকে, দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম। আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, সবাইকে সম্মান দিবেন, শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন একজন ইমানদার হিসাবে। সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে। তার কোনো খারাপ গুণ দেখার পরও তার কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে, সেগুলোকে আবিষ্কারের চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে অহংকার থেকে মুক্তি পাওয়া যাবে। এর পাশাপাশি নবী আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি বড় করে দিন, বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট, আমি সাধারণ, এই বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিভাত করে দিন। এরকম দোয়া করবেন। এরপর মেহেদি DIআইডি দেখে আপনি লিখেছেন, মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি? মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। কোরআন তেলাওয়াত যিনি করবেন, জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শোনাবো, মৃত ব্যক্তিকে তার শোনাতে পারবো না। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানাজা দাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে, সেটি হলো কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশনা। অতএব সেটি আমরা করব। আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন, অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা, এরকম কোনো নির্দেশনা কোরআন এবং হাদিস থেকে দেওয়া হয়নি। আকলিম আক্তার লিখেছেন, নামাজ কখন পড়া উত্তম? ওয়াক্ত শুরু হলে নাকি আজানের পর? ওয়াক্ত শুরু হলে দ্রুততার সাথে নামাজ পড়া উত্তম, তবে জোহর নামাজ খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম। এম সালমা লিখেছেন, পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা? পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারীম তেলাওয়াত করবেন না, এটাই জমহুর আমাদের মত। তবে অনেক ওলামা কেরাম এটাকে জায়েজও বলেছেন। এমনি মেহেদি মজুমদার লিখেছেন, স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কি? এটার জন্য কোনো গুনাহ হবে কিনা? আশ্চর্য কথা, রাগের মাথায় মা ডাকবে কেন? মা তো মানুষ খুব মমতার চোটে, মহব্বতের চোটে মানুষকে ডাকে, মানে মাকে ডাকে। তো যাই হোক, স্ত্রীকে যদি কেউ মা ডাকেন, অর্থাৎ তুই আমার মায়ের মতো, এই টাইপের কথাবার্তা বলেন, বা মায়ের সাথে সাদৃশ্য করেন, মা যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন, তাহলে এটাকে শরিয়ার ভাষায় জেহার বলা হয়। এই জেহার যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই জেহারের ফলশ্রুতিতে বিচ্ছেদ পর্যন্ত সেটি গড়াতে পারে। আর যদি তিনি সেটাকে প্রত্যাহার করতে চান, তাহলে তার জন্য জেহারের যে কাফারা আছে সেটি কাফারা দিতে হবে। এর মাধ্যমে তিনি ফেরত নিতে পারেন, স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারেন, সে সুযোগ আছে। আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে ইঙ্গিতস্বরূপ তালাকের নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে তালাক হিসেবে গণ্য হতে পারে। বিধায় রাগের মাথায় এটি বলাটা, এটি এক প্রকার বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করার শামিল। এরকম কথা বলার আগে বারবার ভাবা উচিত। যদিও জাস্ট এরকম যদি বলে থাকে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার মা, এবং উদ্দেশ্য থাকে যে স্ত্রীকে নিজের উপর হারাম করা, এবং অনেকে বলে যে আমার জন্য তুমি হারাম, আমার মায়ের মতো, তাহলে সেক্ষেত্রে সেটা জেহার হয়ে যাবে। এবং জেহারের বিধান অনুযায়ী তাকে কাফারা দেওয়ার পর, তিনি প্রায়শ্চিত্ত করার পর তিনি স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারবেন। আবিদ হাসান আপনি লিখেছেন, কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না, কিন্তু প্রতিদিনই পরে কাজা আদায় করে নিয়ে এটি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। নিয়মিত আপনি যদি এটা করেন, তাহলে সেটা এক ধরনের অপরাধ, আপনি সালাতকে সমত আদায় করছেন। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত ফরজ করা হয়েছে। বিধায় সেই ফরজটাকে অবলীলা প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথাকথিত ব্যস্ততায়, এই ব্যস্ততা আপনার জন্য জায়েজ নয়। আপনার ঈমান ধ্বংস হয়ে, তাকওয়া ধ্বংস হয়ে, আখিরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জনও হয়, সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ, সেটা আপনি গ্রহণ করার কথা নয়। আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করে, আপনি নেবেন না, কারণ জীবনে না থাকলে, বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কী করবো? ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি, আমার আখিরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ব্যস্ততার কী মানে থাকতে পারে? আপনি আপনার পেশা, আপনার অবস্থান পরিবর্তন করে হলেও ওয়াক্তমতো সালাত আদায় করতে হবে। মাঝে মধ্যে এরকমটি হতে পারে, বিভিন্ন কথা। দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন, বিতরের নামাজ কি সূরা দিয়ে পড়তে হয়? বিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা,
এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন। বিধায় আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত।